এত বড় মুহাদ্দিস আলেমদের সামনে আপনারা আমাদেরকে বসিয়ে দিয়েছেন। কথা বলা সহজ না কঠিন? কি মনে হয়, সহজ না কঠিন? কঠিন হওয়াই দরকার। কিছু বক্তা পালাই, স্টেজ ছেড়ে পালিয়ে যাক, তাও কিছু ঝামেলা কমুক, এরকম যোগ্য সভাপতি আপনারা করবেন। কথা বোঝেন নাই? মাঝে মাঝে কিছু সভাপতি আমরা মাহফিলে তো করি, আল্লাহ দেশ দুনিয়া ঘুরাই করি, দাড়ি নাই, এদিকেও ছিলা এদিকেও ছিলা, চাষা একদম ক্লিন শেভ আজকেও করে আসছে সভাপতি মাহফিলের। আল্লাহ এই সমস্ত কমিটিদেরকেও হেদায়েত দান করুক, বলেন আমিন। সম্মানিত উস্তাদরা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুখ থেকে কোরআন সুন্নাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ যেন সকলের জন্য উপকার হয় এরকম কিছু কথা বলার আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যেহেতু হামসানাও ছোট্ট করে পড়েছি, সময় অল্প আমি জানি, হয়তোবা আধা ঘন্টা 40 মিনিট পাবো কিনা আল্লাহ ভালো জানে। আমাকে 10 মিনিট আগে স্লিপ দিবেন, আমি সেই অনুপাতে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাকে একটা টপিক দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান অর্জন করার গুরুত্ব, প্রয়োজনীয়তাটা কি? আপনারা ফজিলত অনেক শুনেছেন, তবে আমাকে বলা হয়েছে যে আর প্রয়োজনীয়তাটা কি, প্রয়োজনটা কি রয়েছে দ্বীনি ইলম, এই জ্ঞানটা চর্চা করার, কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করার দরকারটা কি আছে, প্রয়োজনটা কি আছে। ফজিলত অনেক শুনেছেন, ফজিলত তো আছেই, তবে দরকারটা কি? আমি এই প্রয়োজনের উপরে 2-4টি কথা বলে আপনাদের মধ্যে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যে কয় মিনিট কথা বলবো, কোরআন সুন্নাহর বাইরে থেকে কথা বলাও যাবে না, শোনাও যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে স্পষ্ট করে দিয়েছেন, কোনো মানুষকে অনুসরণ করে, কোনো ব্যক্তিকে অনুসরণ করে, শুধু কোনো হুজুরের কথায়, শুধু কোনো পীরের কথায়, শুধু কোনো মুর্শিদের কথায় কোনো ইবাদত, কোনো আমল, কোনো কথা ধর্মীয় সাবেত হবে না। দলিল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। এই সূরাটা আপনি পেয়ে যাবেন, এই আয়াতটা পেয়ে যাবেন কোরআনুল কারীম সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা নাজিল করে জানিয়ে দিলেন, একদল তারা তাদের ওলিয়া উলিয়াদেরকে, তারা তাদের ধর্মীয় নেতাদেরকে আল্লাহর যেই জায়গাতে থাকার কথা, আল্লাহর কথার যেই জায়গাতে মর্যাদা থাকার কথা, তারা ঠিক ওই জায়গাতে তাদের এই সমস্ত ওলিয়া উলিয়াদেরকে, বুজুর্গদেরকে, পোপ পাদ্রীদেরকে বসিয়ে দিয়েছে। আল্লাহ এই কথা বললেন। এবং এরপরে এই আয়াতটি আল্লাহর নবী একদিন আদি ইবনে হাতেমের সামনে পড়েছিলেন, যে হাদিসটা তিরমিজি 3095 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। তিরমিজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদি ইবনে হাতেম একদিন আল্লাহর নবীর সামনে আসলেন। আসার পরে তিনি দেখলেন, আদি ইবনে হাতেম আল্লাহর নবীর সামনে আসলো, আল্লাহর নবী দেখলেন গলার মধ্যে একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে আছে। ক্রুশ আপনারা বোঝেন তো? নওগাঁর মানুষ ক্রুশ বোঝেন? বুঝেন নাই মনে হয়। আচ্ছা, আপনারা কি ওয়াজের সময় হা না কিছু শব্দ করেন না নাকি? শেখ এদিকে না করে। এই যে আমার মনে হচ্ছে যে ঠান্ডা এখনো লাগেই নাই, তাদের জমে গেছে মনে হয়। 2-3 দিন মনে হয় গরুর মাংস খান নাই গত। কি ঘটনা কি তাই? নাকি আপনারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন না? একটু যদি কথা বলেন, বুঝতেছেন কিনা একটু বলতেও তো সুবিধা হয়। ক্রুশ আপনারা কি চিনেন? ক্রুশটা হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা সিম্পটম। তারা ধর্মীয় অনুভূতি থেকে গলার মধ্যে ক্রুশটা ঝুলিয়ে রাখে। তো আল্লাহর নবীর সামনে এই আদি ইবনে হাতেম গলায় একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে আসলেন। আনার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি তুমি তোমার গলা থেকে এই ক্রুশটা খুলে ফেলো, এই মূর্তিটাকে খুলে ফেলো। আল্লাহর নবী এই কথা তাকে বললেন। বলার পরে কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত যখন তার সামনে তুলে ধরা হলো, আদি ইবনে হাতেম আরবি ভাষার মানুষ ছিলেন, তাকে আর অনুবাদ করে দেওয়ার দরকার নাই, তিনি বুঝে ফেললেন। তখন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, নিশ্চয় আমরা তাদেরকে আমাদের ইলাহ মানি না, আমরা আল্লাহর আসনে তাদেরকে বসাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এখানে বললেন। এটার মানে কি? আমার ভাইরা, আপনার ছেলে দেখবেন গলার মধ্যে অনেক সময় এগুলো মূর্তি ঝুলাই তো গলার মধ্যে ঝুলাই রেখেছে আর, গলার মধ্যে ঝুলাই রেখেছে এম, গলার মধ্যে ঝুলাই রেখেছে এস। ওকে যদি বলেন আর গলার মধ্যে আর কেন, বলে আরতে রুজি না, ওকে সারা বুঝি না, ওরা তো আর পুরা গলার মধ্যে ঝুলাই রাখতে পারি না, তাই ওর নামের প্রথম অক্ষর ঝুলাই রাখছি। রাসূলুল্লাহ এগুলো পছন্দ করেছেন? করেন নাই। আরও পছন্দ করেন নাই, যেহেতু এটা খ্রিস্টানদের একটা সিম্পটম, আল্লাহ নবী পছন্দ করেন নাই। কারণ মান তাশাব্বাহা বিকওমিন
ফাহুয়া মিনহুম, যেই জাতির সাদৃশ্য অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহর নবী যখন এই কথা বললেন, কোরআনের আয়াত যখন তার সামনে পড়া হলো, আদি ইবনু হাতেমের কথার জবাবে আল্লাহর নবী বললেন, তোমরা কি ওই সমস্ত মানুষরা যারা তোমাদেরকে ধর্মীয় ব্যাপারে কোনো ব্যাপারে হালাল বলে, কোনো ব্যাপারে হ্যাঁ বলে, তোমরা কি ওইটাকে হালাল আর হ্যাঁ বলে মেনে নাও? ওরা যেটাকে না বলে, ওরা যেটাকে হারাম বলে, তোমরা কি হারাম বলে মেনে নাও? বলে তা তো মেনে নেই। আল্লাহর নবী বলল, এইটাই হচ্ছে তাদের অনুসরণ করা, এইটাই হচ্ছে তাদের ইবাদত করা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং দলিল প্রমাণ ছাড়া আমরা কোনো কথা শুনতে রাজি নয়। নাকি আপনারা শুনবেন? দলিল প্রমাণ ছাড়া কোনো কথা শুনবেন? স্টেজ থেকে, আমাদের এই বাংলাদেশের স্টেজগুলো থেকে এত অসার কথাবার্তা বের হয়, এত অসার কথাবার্তাগুলো বক্তারা বলে এবং জাল হাদিস অহরহ তারা বলে। দেখবেন বক্তারা বলছে যে আল্লাহর নবী বলেছে মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়। এরকম একটা হাদিস আপনারা শুনেছেন না শোনেন নাই? যদিও বাইহাকির মধ্যে হাদিসটা রয়েছে, একাধিক মুহাদ্দিসের সনদকে দুর্বল বলেছে। কোনো মুহাদ্দিস বলেছে এই হাদিসের সনদে কিছু রাবি রয়েছে যারা মাজহুল, অপরিচিত, অগ্রহণযোগ্য হাদিস, এই হাদিস গ্রহণযোগ্য নয়। অনেকে এটাকে জাল বলে আখ্যায়িত করেছে এবং আত্মাহারিক থেকে, ফতুয়া বোর্ড আত্মাহারিক থেকে এই প্রশ্নের জবাবে তারা এই হাদিসকে জাল বলে ফতুয়া দিয়েছে। তাহলে এখন বলেন, এই জাল হাদিস আমাদের সমাজে চলে? তো চলে। শুধু চলে না, হুজুর জাল হাদিসও বলে। তাহকিক পড়ার হুজুরের সময় নাই, উনি গানও বানিয়েছে। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আমার ভাইরা, হাদিস বলে জাল, তাহকিক পড়ার সময় নাই, গান বানিয়ে দিয়েছে। এই কথাগুলো এই স্টেজ থেকে যায়। আপনারা যদি প্রতিবাদী হয়ে না ওঠেন, আপনারা যদি এসব কবর মাজার পূজারী বেদাতীদেরকে প্রতিহত না করেন, এরা মাথা এমন চালাতে উঠবে। শুধু তাই নয়, আমরা দেখেছি মাত্র কয়েকদিন পূর্বে 2-3 তারিখ জানুয়ারি মাসের, আমার ভাইরা, কচুয়াতে একটা প্রোগ্রাম ছিল, সালাফি কনফারেন্স ছিল, যেখানে আহলে হাদিস আলেম ওলামারা বক্তব্য দেওয়ার জন্য তারা দাওয়াত নিয়েছিল, তারা পোস্টারিং করেছিল, তারা আয়োজন করেছিল। কিন্তু কতক মাজার পূজারী, কতক ভণ্ড তারা রাস্তার মধ্যে মানববন্ধন করেছে, এই প্রোগ্রাম হতে দেওয়া হবে না। এবং তারা মিছিল দিয়েছে, ধর লা মাযহাবি ধরে জবাই কর। জোরে বলেন না নাউজুবিল্লাহ? ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে, তারা এই কথা বলেছে। আপনারা যদি প্রতিহত না করেন, কিছুদিন পূর্বে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের প্রোগ্রাম সিলেটের জমিনে হওয়ার কথা ছিল, যেই জমিনের মধ্যে গান বাজনা হয় অহরহ, যেই জমিনের মধ্যে পটকাবাজি ফুটানো হয় অহরহ, কিন্তু কোরআন হাদিসের কথা বলতে দেওয়া হবে না, জায়গা চেঞ্জ করে প্রোগ্রাম করতে হয়েছে। সুতরাং আপনি আমি যদি এখনো সতর্ক না হয়, আমাদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআন সুন্নাহ থেকেই কথা শুনবো। আল্লাহ আমাদেরকে বোঝার এবং শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। বলছিলাম কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার কি প্রয়োজন রয়েছে। প্রথম প্রয়োজন, বর্তমান সময় ফিতনার জামানা। আমি আলোচনা কিন্তু করছি, ঢুকে গেছি। প্রথম পয়েন্ট আপনি শোনেন, বর্তমান জামানা, বর্তমান সময় এমন একটা সময়, যদি মানুষ কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে না পারে, এই সময় মানুষগুলো ফিতনায় পড়ে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঈমান আমল হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। কেন ফিতনার সময় আমি বললাম? এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেছে, যে হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 214 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, বাসায় গিয়ে মিলাবেন, সহজ যেন আপনার জন্য হয়। এই জন্য আপনাকে কোট করে আমি একটু বলিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন, অচিরেই মানুষজন এমন একটা সময় পার করবে, অচিরেই মানুষজন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাবে, যেই সময় গাঢ় কালো অন্ধকার রাতের মতো ফিতনা মানুষদেরকে ছেয়ে নিবে, ফিতনা মানুষদেরকে ঘিরে ফেলবে, ফিতনা মানুষদেরকে ধরে ফেলবে। আল্লাহর নবী বলছেন, ওই সময়ের মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা সন্ধ্যাবেলা হতে হতে বেঈমান হয়ে যাবে। আবার তারা বিকাল সন্ধ্যা করবে ইমানদার অবস্থায়, সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। তারা তাদের দ্বীনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আপনি এই ফিতনাগুলো চিনবেন কি করে? দেখেন কত ফিতনার মধ্যে মানুষজন পড়বে। আরেকটা হাদিস আপনাকে আমি শোনাতে চাইবো, যে হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিন, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহি বুখারীতে কোট রয়েছে আল্লাহর নবী থেকে 2305 নম্বর হাদিস, সহি বুখারী 2305 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে একটা মদিনার একটা টিলার উপরে তিনি উঠলেন। পাহাড়ের চেয়ে যেগুলো ছোট এগুলোকে টিলা বলা হয়। আল্লাহর নবী এমন একটা টিলার উপরে উঠলেন। ওঠার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে সাহাবীদেরকে সাথে নিয়ে বললেন, হাল তারাউনা মা আরা। আল্লাহর নবী তাকিয়ে দেখে বললেন, এই সাহাবীরা, আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাও? ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিল কতরি। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আমি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হতে দেখছি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জটিল কথা, আসমান থেকে ফিতনা নাজিল হবে, এটা কেমন কথা? ফিতনা আবার আসমান থেকে কেমন করে আসে? মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টি যেহেতু আল্লাহ নবী বলেই দিচ্ছে, যেভাবে বৃষ্টি পড়ে ফিতনা ওই রকম ছড়িয়ে পড়বে। বৃষ্টি যেরকম বিভিন্ন জায়গাতে বর্ষণ হয়, জায়গাগুলোকে ঘিরে নেয়, কাদা করে ফেলে, বৃষ্টি যেই রকম মানুষের উপরে পড়ে ফিতনাও তেমনভাবে পড়বে। আমার ভাইরা, বর্তমান জামানা হাদিসের ব্যাখ্যা করছে। হাদিসের ব্যাখ্যা ওই ইনডাইরেক্টলি নেওয়ার দরকার নেই, বর্তমান জামানা হাদিসের ব্যাখ্যা করবে। বলবেন কি করে? এই যে মানুষগুলো ফিতনার মধ্যে পড়ছে, এই মানুষগুলো বিপর্যয়ের মধ্যে পড়ছে, আপনি তাকিয়ে দেখুন বর্তমান সময়ে সবচেয়ে বড় ফিতনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য এক ফিতনার নাম হচ্ছে মোবাইল। আপনারা কি আমার সঙ্গে একমত? বলেন একমত। বললেন হুজুর, আল্লাহর নবী বলল আসমান থেকে ফিতনা বর্ষণ হবে, এর সাথে মোবাইলের কি সম্পর্ক? মোবাইলের সম্পর্ক আছে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এই মোবাইলটা কি দিয়ে চলে বলেন তো? যত অন্যায় হয়, যত পাপ হয়, এই মোবাইলের মাধ্যমে আমার ধারণা 60% গুনাহ সংগঠিত হয়। আপনারা কি আমার সঙ্গে একমত হবেন? একমত হবেন? মানুষ হত্যার পিছনেও মোবাইলের ভূমিকা আছে। আমি দেখাই আপনাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলল, দেখেন মানুষ হত্যার পিছনেও মোবাইলের ভূমিকা আছে। আপনাকে দেখাই। একজন ফোন করে বলছে উমুকরে হত্যা করা লাগবে। বলছে তারে তো আমি চিনি না। বলছে তোমার মোবাইলে ছবি পাঠিয়ে দিয়েছি, দেখো ওরে মারা লাগবে। বলছে ও কোথায় আছে? বলছে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি, ওই জায়গাতে গিয়ে তাকে মেরে এসো। জোরে বলেন ঠিক কিনা? আছে না? জোরে বলেন আছে না? তাহলে মানুষ হত্যার পিছনেও মোবাইলের ভূমিকা আছে। আরো কত কি যে আছে, ওগুলো না হয় নাই বললাম। 2 বাচ্চার মা ফোন করে বলতেছে আমার এখনো বিয়েই হয় নাই, বিয়েই হয় নাই। জোরে বলেন আছে কি নাই? ছেলে মেয়েদের আর কোনো কন্ট্রোল করতে পারছে না বাবা মা। ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। ছেলে রাত্রিবেলা ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়েছে, বাবা মা মনে করছে ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে। আপনার ছেলে ঘুমানোর ছেলে ও ল্যাপের নিচে পোস্ট অফিস বানায় নিছে। ও ল্যাপের নিচে পোস্ট অফিস, এখান থেকে SMS দেয়, চলে গেছে ওই রাজশাহী থেকে SMS দেয়, রাত্রে ওই সেকেন্ডের মধ্যে চলে এসেছে নওগাঁ সাপাহারে। আপনি মনে করছেন আপনার ছেলে ঘুমায়? ও ঘুমানোর ছেলে না, ও ল্যাপের নিচে পোস্ট অফিস বানায় নিছে। আপনার ছেলে ঘুমাইতে ঘুমাইতে বাজে 4টা, রাত কি আসে না শেষ? কথা আমার বোঝেন না। আপনার ছেলে ঘুমাইতে ঘুমাইতে 4টা, রাত আসে না শেষ? এখন বলছে এরে ঘুমাইতে তো হবে, রাত 4টার দিকে ঘুমাইছে, ঘুম থেকে উঠে বেলা 3টা। এবার বলেন দিনের আর কিছু আছে? তার মানে আপনার ছেলে ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ। তাহলে এই মোবাইল কুফল আছে না নাই? আছে। ভালো কিছু দিক আছে, কিন্তু এর কুফলই বেশি। আমি আপনাকে দেখাই। এখন আমি বললাম কেন এই মোবাইলের কথা, ওই হাদিস বলতে গিয়ে। এই মোবাইল চলে কি দিয়ে? বলবেন হুজুর নেটওয়ার্ক দিয়ে। তো নেটওয়ার্ক কোত্থেকে পান? বলবেন ওই যে 4 ঠ্যাং খাড়া করে আছে টাওয়ার, ওইটা থেকে নেটওয়ার্ক আসে। আমি বলবো তাও আসে না। কোথা থেকে আসে? আমার ভাইরা, মহাকাশে স্যাটেলাইট সেট করা আছে। পুরা বিশ্ব থেকে, বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইটগুলো পাঠানো হয়েছে ইন্টারনেটের পুরা পৃথিবীকে কানেক্টেড করার জন্য। বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট গিয়েছে, নাম কি আপনি কি বলতে পারবেন? এই যে একজন মুরব্বী মানুষ বলছে, এই যুবকরা কি করে? তোমরা এই খবরও জানো না যে কোন স্যাটেলাইট বাংলাদেশ থেকে গেছে? মুরব্বী মানুষ বলে দিল। কি স্যাটেলাইট? বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে নেটওয়ার্ক সব জায়গাতে ছড়িয়ে পড়ে। এখন বলেন তাহলে মোবাইল চালানোর যেই রসদ, যেই পেট্রোল, যেই তেল, যেটাই বলেন, এটা কোথা থেকে মূলত আসছে? কথা আমার মনে হয় বোঝেন না। কোথা থেকে আসছে? উপর থেকে আসছে, মহাকাশ থেকে আসছে। তো আল্লাহর নবী বলল আমি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হতে দেখছি। এখন বলেন বৃষ্টি তো সব সময় বর্ষণ হয় না, 24 ঘন্টা বৃষ্টি বর্ষণ হয় না, ওর একটা সময় আছে। কিন্তু এই নেটওয়ার্ক উপর থেকে 24 ঘন্টা আমাদের উপরে পড়ে কি পড়ে না? বৃষ্টির দিনে পড়ে কি পড়ে না? শীতের দিনে পড়ে কি পড়ে না?
গরমের দিনে পড়ে কি পড়ে না? দিনে রাতে সমানভাবে পড়ে কি পড়ে না? তো আল্লাহর নবী বলল আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। আমার মনে হয় বর্তমান জামানাতে এই আসমানের ফিতনা নেটওয়ার্ক ছাড়া আর কিছু হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এই যে এত অসংখ্য অগণিত ফিতনা আসবে, আপনার ছেলে এগুলো কিভাবে দেখবে, কিভাবে চিনবে? তার মধ্যে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, তার মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে ওই লোক গোমরা হবে না, ওই লোক ভ্রষ্ট হবে না। তাকে কোরআন সুন্নাহর জ্ঞান বলে দিবে এই জিনিসটা ফিতনা, এইটা হারাম, এইটা হালাল। সে এই জ্ঞানের দ্বারা এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এক নম্বর পয়েন্ট বললাম, যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে তাহলে যাবতীয় ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না। কথা কি আমার বোঝা যায়? দুই নাম্বার, সময় অল্প এই জন্য তাড়াতাড়ি করে বলছি, কোরআন সুন্নাহ জ্ঞান শেখার দরকার কেন রয়েছে? দুই নাম্বার প্রয়োজন, দিনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাক, এই জন্য এই জ্ঞানের চর্চা করতেই হবে। যদি এই জ্ঞানের চর্চা করা না হয়, ইসলাম আমাদের সামনে থেকে অনেকটাই হারিয়ে যাবে। আপনি বলবেন হুজুর ইসলাম আমাদের সামনে থেকে হারিয়ে যায়, এই কথা আপনি কিভাবে বলতে পারেন? জি, দিন যত সামনে যাবে ইসলাম মানুষের সামনে ইতিহাস হয়ে যাবে। দিন যত সামনে যাবে মানুষের সামনে ইসলাম তত ইতিহাস হয়ে যাবে। আপনি যদি এটাকে চর্চা না করেন, এটাকে যদি হেফাজত না করেন, এর জ্ঞান যদি অর্জন না করেন, থাকবে না হারিয়ে যাবে? হারিয়ে যাবে। যদি দিনই ইলমের চর্চা করা না হয় তাহলে দিনের মধ্যে অনেক জাল কথা ঢুকে যাবে, দিনের মধ্যে অনেক হারাম কথা ঢুকে যাবে। দিনের মধ্যে হারাম কথা, জাল কথা, যদি হারাম জাল কথা মানে হারাম কথা। আমার ভাইরা, ছোট্ট একটা কথা আপনাকে মনে পড়ে গেল, বলেই দেই, আপনার বুঝতে সুবিধা হবে। একদিন ঢাকা থেকে খুতবা দিয়ে আসছি, ওই বেড়াইত বাড্ডাতে একটা মসজিদে আমি মাসের চতুর্থ খুতবা দেই। সেই খুতবা দিয়ে আমি আসছিলাম, এই যে ভাইও সেই দিন আমাদের সাথে বাসে ছিল, ভাই সাক্ষী দিতে পারবে। একটা হকার চেনেন তো? হকার আমরা বিক্রি করছে, ওই যষ্টি মধু বিক্রি করছে, কি জানি বিক্রি করছে। বাসে উঠে মুখে চোখে দাড়ি টুপি আছে, খুব সুন্দর, একটু সে মাদ্রাসায় পড়ুয়া না হলেও তার মধ্যে একটু দিনের ভাবসাব আছে। তো বাসে উঠেই, লোকাল বাস উঠেই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শেখ তাআলা যোগ করলো। এখানে আপনাদের সুযোগ্য মুহাদ্দিস মানুষ বসে আছে, তারা বলুক আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আরো বাড়িয়ে বলেন ওয়া বারাকাতুহু। এইটাই আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা পাই। কিন্তু একটা হকার এ তাআলা তো ঢুকাই নাই, কেউ একজন ঢুকিয়ে দিতে হয়েছে, তারপরে বলেছে। কথা আমার মনে হয় বোঝেন নাই। আমার ভাইরা, এই যে দিনের মধ্যে আপনার সাহস হয় কিভাবে? আপনার এত বড় সাহস হয় কিভাবে? আমরা কোরআন সুন্নাহ যে কথা বলি আমাদের অন্তর কাঁপে, কোনটা বুঝি ভুল হয়ে যায়, কোনটা বুঝি ঠিক হচ্ছে না। আমরা মোটামুটি লেখাপড়া করে এসে বলার চেষ্টা করি। আর আপনি যতই স্মার্ট হন, তাআলা আপনি এই শব্দ ঢুকানোর কে? আল্লাহ রসুলের সালাম আপনার পছন্দ হয় না, আপনি স্মার্টনেস হওয়ার জন্য সালামের মধ্যে শব্দ ঢুকিয়ে দিলেন। তো ওর মাথা থেকে তো এটা বের হয়নি, নিশ্চয়ই কার কাছ থেকে শুনতে হয়েছে। তাহলে যদি কোরআন সুন্নাহর জ্ঞান না থাকতো, আমরা যদি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন না করতাম, তাহলে এরকম বহু বিদআত, বহু বাড়তি কথা শরীয়তের মধ্যে ঢুকে যেত এবং বহু জাল হাদিস শরীয়তের মধ্যে ঢুকে যেত। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। তো আমাদেরকে ধর্মের রাখওয়ালি করার জন্য, ধর্মকে স্বচ্ছভাবে আমরা সামনের প্রজন্মকে উপহার দেওয়ার জন্য দিন ধর্ম চর্চা করার, জোরে বলেন, দরকার আছে না নাই? শোনেন, আল্লাহর রাসূল বলেছে, এখানে তিনটা হাদিস আমি অনুবাদ করে সামনে যাব। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ডের 31 নম্বর হাদিস। হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, যারা আমার নামে মিথ্যা কথা বলবে ওদের থাকার জায়গা হবে জাহান্নাম। পরের হাদিস 33 নম্বর হাদিস ইবনু মাজাহ। রাসূলুল্লাহ এবার বলছেন, এই হাদিসের রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। আল্লাহ নবী বলেছেন যে না, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয় তোমরা আমার নামে এমন কথা জেনে বুঝে বলো না যেটা আমি বলিনি, যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। এর পরের হাদিসটা 34 নম্বর হাদিস ইবনু মাজাহ। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার।
আল্লাহর নবী বলেছেন, আমি যে কথা বলিনি আমার নামে এই কথা তোমরা দুনিয়ার মানুষের কাছে চালায়ও না, যদি চালাও তোমাদের থাকার জায়গা জাহান্নাম। তাহলে বলেন, দিন ধর্মকে টিকানোর জন্য, দিন ধর্মকে সামনের প্রজন্মের কাছে স্বচ্ছ রাখার জন্য আমাদের দ্বীনি ইলম চর্চা করার দরকার আছে না নাই? অবশ্যই প্রয়োজন রয়েছে। আপনাদের সন্তানদেরকে চর্চা করাবেন, যোগ্য আলেম করবেন। আমার ভাইরা, দিনের মধ্যে যেন কোনো বিদাতি, কোনো ভাইরাল কেউ যেন দিনের মধ্যে বাড়তি কিছু ঢুকাতে না পারে, দিন থেকে যেন কিছু কমাতেও না পারে। এই জন্য দিনের চর্চা করতে হবে, দিনী জ্ঞানের চর্চা করতে হবে, দিনকে সামনের প্রজন্মের কাছে স্বচ্ছভাবে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সাহাবীরা দিনের কিভাবে হেফাজত করেছিল জানেন? ওই হাদিসটা আপনাদের অনেকের জানা রয়েছে, আমি ছোট্ট করে বলে সামনে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে এক সাহাবী সালাম দিয়েছে, 3 বার সালাম দিয়ে চলে গিয়েছে। লম্বা হাদিস, আমি ছোট্ট করে শুধু শিক্ষার জন্য বলছি। 3 বার সালাম দিয়ে চলে গিয়েছে, তো রাস্তায় গিয়ে দেখা হয়েছে, যে হাদিসটা বুখারীর মধ্যেও রয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও দেখে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমি আপনার বাসায় গিয়েছিলাম, 3 বার সালাম দিয়ে চলে এসেছি, বাসা থেকে কোনো আওয়াজ পাই নাই। তো বলছে, তুমি আমার জন্য অপেক্ষা করলে না কেন, বা তুমি ঘরে প্রবেশ করলে না কেন? তো সে বলছে, আল্লাহর রাসূল বলেছে 3 বার সালাম দিয়ে না পেলে ফেরত আসতে, এজন্য আমি চলে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা জানা ছিল না, এই হাদিসটা জানা ছিল না। তিনি তাকে পাকড়াও করে বলেছে, যদি তুমি দলিল দিতে না পারো আমি ওমর তোমাকে ছাড় দেব না। এখন বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি এইরকম কঠোরতা করে, দিনের মধ্যে কিছু কমলো কিনা, বাড়লো কিনা? পরবর্তীতে সাহাবীরা এসে সাক্ষ্য দেওয়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিয়েছে। এখন বলেন, দিনের জ্ঞান যদি না থাকে, আমরা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওইরকম কোরআন সুন্নাহর মধ্যে যারা বাড়তি কথা ঢুকাবে, বাড়াবে, আমরা কি প্রতিহত করতে পারবো? জোরে বলেন, পারবো? পারবেন না। দিনের জ্ঞান না থাকলে পারবেন না, থাকলে পারবেন ইনশাআল্লাহ। আমাদেরকে সাহাবীদেরকে মানার দরকার নাই? অবশ্যই মানতে হবে। আপনি হাদিস পেয়ে যাবেন ইবনে মাজাহ এবং মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 171 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটা দল, একটা কওম, একটা গোষ্ঠী তারা জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী তারা কারা? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মানহাজের উপরে, আমার তরিকার উপরে, আমার চাল চলনের উপরে এবং আমার সাহাবীদের তরিকার উপরে, সাহাবীদের মতের উপরে, পথের উপরে, মানহাজের উপরে ছিল, তারা জাহান্নামে যাবে না। তাহলে সাহাবীদের মতো আমরা দিনের রাখওয়ালা হতে চাই কি চাই না? সাহাবীদেরকে আমাদের মানার দরকার নাই। বলবেন সাহাবীদেরকে আমরা কেন মানব? এজন্যই সাহাবীদেরকে মানব, আল্লাহর নবীর কাছে যখন প্রথম কোরআন নাজিল হয়, আল্লাহর নবী প্রথম যাদেরকে শুনিয়েছিলেন তারা কারা? আমি যদি আপনাকে প্রশ্ন করি, জবাব হবে সাহাবা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আল্লাহর নবী ইমামতি করেছিলেন, পিছনে মুক্তাদি ছিল কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গিয়েছিলেন, সঙ্গে গিয়েছিল কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী খন্দক খনন করেছিলেন, সঙ্গে যারা ছিল তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী যেই গ্লাসে দুধ পান করেছেন, ওই গ্লাসেই যারা দুধ পান করেছে তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, তাদের মধ্যে অন্তর্ভুক্ত কারা? জবাব হবে সাহাবা। এছাড়া আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখুন, উলাইকা হুমুল মুহতাদুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুত্তাকুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুহতাদুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। আমিনু কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। সাহাবা এবং সাহাবা, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা সাহাবীদের মতো যদি দিনের রাখওয়াল হতে চাই, দিনকে আমরা যদি সামনের প্রজন্মের কাছে স্বচ্ছভাবে দিতে চাই, কোরআন সুন্নাহর জ্ঞান না শেখা পর্যন্ত, এর পরিপূর্ণ জ্ঞান অর্জন না করা পর্যন্ত আমরা এটা করতে পারবো না। তাহলে এই দিক থেকেও কোরআন সুন্নাহর জ্ঞান শেখার আমাদের দরকার। জোরে বলেন, আছে না নাই? 2টা বলেছি, সময় খুবই অল্প, আর 2-1টা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। 3 নাম্বার পয়েন্ট, খেয়াল করুন, দিন ইসলাম কেন শিখবেন? 3 নাম্বার পয়েন্ট, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার সন্তান
আপনাকে খরচ দেয় না, আপনার সন্তান আপনার দেখাশোনা করে না, এইরকম কথা আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? এরকম অভিযোগ আমাদের সমাজে আছে না নাই? আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ছেলে আপনার শেষ বয়সে ওই বিছানাতে যে আপনি টয়লেট করবেন, এই টয়লেটটা সে পরিষ্কার করবে কেন? আগে আমাকে উত্তর দেন। কথা আমার বোঝেন? আপনি যে ওর কাছ থেকে সেবা যত্ন চাচ্ছেন, ওর কাছ থেকে আপনি খরচ চাচ্ছেন, ওর কাছ থেকে আপনি যাই চাচ্ছেন, যেটাই চান, আপনি যে চাচ্ছেন আপনি শেষ বয়সে বিছানাতে টয়লেট করবেন, আপনার ছেলে পরিষ্কার করবে, ও কেন করবে? আপনি আমাকে আগে কেন উত্তর দেন না, আপনি আগে বুঝেন ও কেন করবে। এখন বলবেন হুজুর ছোটবেলায় কত কষ্ট করে লালন পালন করেছি, এইটা ওইটা করেছি। তো আপনার বাবাও তো আপনার জন্য কত কষ্ট করেছে, মা কষ্ট করেছে। ছোটবেলার ওগুলো কথা কি কিছু মনে আছে? শীতের বেলা প্রস্রাব করে বিছানা মাখিয়ে দিয়েছেন 4 মাস, 5 মাস, 1 বছর বয়সে, ওগুলো ঘটনা কি আপনার কিছু মনে আছে? নাই। আপনি যথাযথ উত্তর আপনি আমাকে দিতে পারবেন না আপনার ছেলে শেষ বয়সে কেন আপনার দেখাশোনা করবে। আমি আপনাকে উত্তর দেই, শোনেন। কারণ আপনি যদি তাকে কোরআন সুন্নাহর জ্ঞান দেন, কোরআন সুন্নাহর জ্ঞান যদি তার মধ্যে থাকে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা বানী ইসরাইল এর 23-24 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর ইবাদতের পর তোমরা বাবা মার সঙ্গে ভালো আচরণ করবে, না করে খেয়াল রাখবে, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবে। এই কথাগুলো আল্লাহ কোরআনে বলেছে কি বলে নাই? বলেছে। এখন আপনি চাচ্ছেন আপনার ছেলে আপনার জন্য এমন হোক, অথচ তাকে ওই জ্ঞানগুলো দেন না। সে কিভাবে আপনার জন্য কিভাবে আপনার জন্য আপনার হচ্ছে শেষ বয়সে আপনাকে এরকম হেফাজত করবে, দয়া মায়া করে রাখবে? শুনুন, আমি আপনাকে বলে দিচ্ছি, যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাত আপনার চেহারার দিকে কোনোদিন থাপ্পড় দিতে উঠবে না। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাত আপনার চেহারার দিকে কোনোদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য উঠবে না। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাত কোনোদিন মদের বোতল ধরার জন্য উঠবে না। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাত পিস্তল তোলার জন্য উঠবে না। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাত কোনো রাস্তার বেগানা পতিতা মহিলাকে ধরে এনে বলবে না আজ থেকে এটা তোমাদের বউ, এটা তোমাদের বৌমা হিসাবে মেনে নাও। যেই ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছেন, এই ছেলে কোনোদিনও এগুলো করবে না। আর যেই ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারেন নাই, ওই ছেলের হাত আপনার চেহারার দিকে যদি ওঠে, আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য উঠবে। ওই ছেলের হাত যদি আপনার চেহারার দিকে ওঠে, আপনার গালে থাপ্পড় মারার জন্য উঠবে। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিতে পারেন নাই, ওই ছেলের হাত যদি ওঠে পিস্তল ধরার জন্য উঠবে। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিতে পারেন নাই, ওই ছেলের হাত যদি উঠে, তাহলে ওই একটা রাস্তার মেয়েকে ধরে এসে বাড়িতে বলবে এটা তোমাদের বৌমা, আজকে থেকে একেই বৌমা হিসেবে মেনে নাও। যদি কোরআন তুলে দিতে না পারেন, এই সমস্ত অসংলগ্ন কাজ আপনার ছেলে এবং মেয়ে করবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনারা ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে রাজি তো? শেখাবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমি আর 2-3টা হাদিস আর একটা আয়াত বলে বক্তব্য এখানে শেষ করব। আমার উপর আর একটা ছোট্ট দায়িত্ব আছে, ওইটা আবার পালন করতে হবে। টোকেন দেওয়ার আগেই সাবধান হওয়া ভালো না, কি বলেন? কারণ হুজুরদের তো দোষের অভাব নাই, বেশি বললেও দোষ, কম বললেও দোষ। যদি বেশি বলছে এই হুজুররা মাইক পেলে আর ছাড়তে যায় না। যদি কম বলবেন এর মধ্যে মাল মেডিসিন কিছু নাই, সব শেষ হয়ে গেছে, এই জন্য শেষ করে দিছে। যদি জোরে হাঁটে বলে সামনের পাড়াতে খেতে যাইতেছে, দাওয়ার জন্য ছুটে না যায় তাই। যদি আস্তে হাঁটে বলে পিছনের পাড়াতে এমন খাওয়া খেয়েছে আর নড়তে পারছে না। হুজুর যদি একটু লম্বা হয়, হুজুর যদি একটু মোটা হয়, বলে মানুষের বাড়িতে খায় তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। যদি চিকন হয় বলে মাদ্রাসায় পরে লাভ কি, ও তো খেতেই পারে না। হুজুর যদি একটু ওই খাটো পাঞ্জাবি পরে, বলে এই হুজুরের পেছনে নামাজ জায়েজ নাই। যদি লম্বা জুব্বা পরে, বলে হুজুরের এই কাপড়ের দাম বাড়াইলো। যাক, কাপড়ের দাম না হয় হুজুররা বাড়াইলো, তেলের দাম আর খেজুরের দাম বাড়াইলো কে? জোরে বলেন ঠিক কিনা? ও কি হুজুর বাড়াইলো? তো যাই হোক, হুজুরদের দোষের অভাব নাই। 3টা পয়েন্ট বলেছি। এক, আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি কোরআন সুন্নাহর জ্ঞানের শিক্ষা দেন, তাহলে সে কখনো এমন ফিতনার মধ্যে পড়বে না যার মাধ্যমে তার ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, জাহান্নামে যেতে হয়। এই ফিতনাগুলোর মধ্যে পড়বে না। 2, ওকে যদি কোরআন সুন্নাহর জ্ঞান আপনি দিতে পারেন, আপনার একটা সন্তান যদি আলেম হয়, আপনার একটা সন্তান যদি হাফেজ হয়, আপনার একটা সন্তান যদি দায়ী হয়, আপনার একটা সন্তান যদি মুহাদ্দিস হয়, সে দিনের একজন রাখওয়াল, সে দিনের একজন আপনার দিনকে স্বচ্ছ রাখার একজন ব্যক্তি, যে সামনের প্রজন্মের কাছে দিনকে স্বচ্ছভাবে পাঠিয়ে দিবে। আর আপনার সন্তানকে যদি এমন বানাতে পারেন, আপনার চাইতে সফল আর কে? 3 নাম্বার বলেছি,
যে আপনি যদি সন্তানের কাছ থেকে সেবা যত্ন দয়া মায়া এগুলো পেতে চান, কোরআন সুন্নাহর জ্ঞান দিবেন। কেন? কোরআন সুন্নাহর জ্ঞান যদি ওর থাকে, ও দেখবে আমার আল্লাহ ইবাদত আমাকে করতে বলেছে, সে কোরআনে যেখানে ইবাদতের কথা দেখছে, পিতামাতাকে খেদমত করার কথা দেখছে, তখন যখন আপনি ওর আল্লাহকে চিনিয়ে দিবেন, ওর রবকে আপনি যখন চিনিয়ে দিবেন, ওর রব এইবার চিনিয়ে দিবে ওর বাবা মাকে, ওর রব এইবার চিনিয়ে দিবে পিতামাতাকে, আর সে পিতামাতার সেবা করতে বাধ্য হবে। কেন? তাকে জান্নাতে যেতে হবে, তার রব বলেছে, এই জন্য সে রবের কথা অনুযায়ী পিতামাতার সেবা করে জান্নাতে যেতে চাইবে। কথা বলুন ঠিক কিনা? দ্বীনি জ্ঞান অর্জন করার গুরুত্ব ফজিলত আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজা প্রথম খণ্ডের 215 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস? আল্লাহর নবী একদিন বলছে, সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে এমন কত মানুষ আছে, দুনিয়ার মধ্যে এমন কত জনগণ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয়জন। হ্যাঁ, আমি শেষ করছি। অত্যন্ত প্রিয়জন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী তারা কারা? সাহাবীরা আগ্রহের সঙ্গে বললেন, আল্লাহর নবী তারা কারা? আল্লাহর নবী বললেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু, যারা কোরআনওয়ালা ওরা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয়জন, ওয়া খাসসাতু, এবং আল্লাহর খাস বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ বলছেন, যাদেরকে আল্লাহ ঈমান দেয় আর যাদেরকে আল্লাহ জ্ঞান দেয়, যাদেরকে আল্লাহ ঈমান দেয়, যাদেরকে আল্লাহ জ্ঞান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদের সম্মানকে উঁচা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনার ছেলেকে, আপনার মেয়েকে কি দিন ছাড়া বড় করতে চান আপনারা? কমপক্ষে আপনার ছেলে যেন কোরআন দেখে দেখে পড়তে পারে, আপনার মেয়ে যেন কমপক্ষে কোরআন দেখে দেখে পড়তে পারে, এতটুকু যোগ্যতা অর্জন করাতেই হবে। এটা আপনি পিতামাতা আপনার জন্য জরুরি দায়িত্ব, করাতেই হবে। কেন করবেন না? আপনার ছেলে আপনার মেয়ে মনে করছেন এর এসএসসি পাস করুক, এই পাস করুক, সেই পাস করুক, জীবনেও না। আপনার বয়স 60 বছর, আপনি কোরআন শিখতে পারেন নাই। ছোটবেলায় আপনার কিছু সাথীরা মুক্তবে দিয়ে কোরআন শিখেছিল, ওরা এখনো কোরআন পড়তে পারে। আপনার বয়স 60 বছর, আপনি কোরআন পড়তে পারেন না। তার মানে এটার একটা বয়স রয়েছে যা ছোটবেলায় শিখতে হয়, বড় হয়ে গেলে আর সুযোগ হয় না। খেয়াল করে দেখেন, আপনার 60 বছর হয়ে গেছে, আপনি আর শিখতে পারেন নাই, পারছেনও না, মুখেও আসছে না, দাঁতও পড়ে গেছে, জিহবাও মোটা হয়ে গেছে, পান খেয়ে খেয়ে দাঁতগুলো তরমুজের বিচি করেছেন, আর জিহবাকে একবারে কি লাল বানিয়ে ফেলেছেন, কোনো হরফও আসে না, কিছুই আসে না আপনার জিহবাতে। তাহলে এটা ছোটবেলাতেই শিখতে হয়। ছোটবেলাতেই বাচ্চাদেরকে কোরআন শেখাতে আপনারা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআন এর মাধ্যমে বাচ্চাদেরকে বড় করা এবং নিজেদের জীবনগুলো কোরআন মোতাবেক সাজার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমি আলোচনা আপাতত শেষ করলাম। আরেকটা আমাকে দায়িত্ব দেওয়া হলো, সেটা হলো যে মাদ্রাসার জন্য বলবো কি, মসজিদের উন্নয়ন কল্পে, আপনাদের এই মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের কাছ থেকে কিছু দান চাওয়া হবে। আপনারা কি দিবেন ইনশাআল্লাহ? একটা শব্দও করে না। বলেন হুজুর সারা রাত বলেন শুনবো, ওইদিকে যায়েন না নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু হয় নাই। সবার কাছ থেকে আল্লাহর নবীরও প্রয়োজন হয়েছিল নেওয়ার, আল্লাহ নবী নিয়েছিলেন। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বাসাতে আল্লাহ এবং রাসূল ছাড়া কিছু রেখে আসি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাসায় যা ছিল অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক রেখে এসেছি। তাহলে আল্লাহর নবী ও সাহাবীদের কাছ থেকে দান নিতেন না নিতেন না? এক সাহাবী বলছে, আল্লাহ নবী আমার কাছে কিছুই নাই, তো তাও আল্লাহ নবী তাকে দান করার কথা বললো। সারা রাত পরিশ্রম করে কিছু খেজুর পেয়েছে, তার কিছু অংশ এনেছে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী যে কিছু খেজুর কাজ করে নিয়ে এসেছি, বলছে দাও দাও, তোমার ওইটা ওই হচ্ছে ওই বাকি খাবারের উপরে ছড়িয়ে দাও, আল্লাহ এতেও বরকত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণও দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরটা, ওই দানটা ডান হাতে গ্রহণ করে, ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ রাব্বুল আলামিন ওটা ডান হাতে গ্রহণ করে, আগ্রহের সাথে গ্রহণ করে, গুরুত্বের সাথে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে নেওয়ার পর আল্লাহর নবী বলছেন, যেভাবে তোমরা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন করে তোমাদের ওই দানটাকে লালন পালন করে। অতঃপর মিসকাল জিবাল, ওই একটা খেজুর দান একটা পাহাড়ের সমান নেকিতে পরিবর্তিত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো একটা খেজুরের দাম কয় টাকা? ধরলাম 5 টাকা। 5 টাকা যদি এত বড় নেকির পাহাড় হয়, 500, 5000, 10,000 টাকা দান করলে আরও বড় নেকির পাহাড় হওয়ার সম্ভাবনা আছে না নাই?
শোনেন, যা করবেন নিজের জন্য করে যান। আপনার ছেলে আপনার জন্য জীবনেও 10 টাকা দান করবে না। আপনার কবরের পাশে গিয়ে ওর দোয়া করার সময় নাই, আপনার জন্য ওর দান করার সময় নাই। আপনি শুধু মরে দেখেন, ও আপনার কবরের দিকে কোনোদিনও ভুল করে যাবে না। আপনি আপনার বাপের কবরে কয়দিন গিয়েছিলেন, সেম আপনার সন্তানও তাই করবে। সুতরাং নিজের জন্য কিছু করে যাবেন। মা বোনদেরকেও লক্ষ্য করে বলছি, আপনারাও আপনাদের সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য দান করবেন। আমি বেশি না, 10,000 টাকা করে দিবেন, এরকম 5টা মানুষ চাচ্ছি। 5 10 50,000 টাকা, 10,000 টাকা করে দেবেন, এরকম কে কে আছেন একটু হাত তুলবেন তাড়াতাড়ি।